সেটা হচ্ছে যে বিএনপিও কিন্তু এখন ওই মৌলবাদের শিকার। ফলে ঘর যে বিএনপির জন্য এটা সুখকর না। এই যে ইলেকশন দিতে চাচ্ছে না, 4 বছর থাকতে চাচ্ছে, এই যে নতুন একটা কিংস পার্টি করে থেকে যেতে চাচ্ছে, দ্বিতীয় বিপ্লবের কথা বলছে, এগুলো তো খুবই ভয়াবহ লক্ষণ। এই যে পালনবাদ, বন্দোবস্ত, এই যে ইনকিলাব জিন্দাবাদ, আপনি কবে ইনকিলাব জিন্দাবাদের বাংলাদেশে ছিলেন আপা? এই দেশটা তো স্বাধীন হয়েছে জয় বাংলা স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদটা কখন শুনেছেন? বন্দোবস্ত, ইনসাফ, গ্রেনেড মেরে কোনো একটা দলকে ধ্বংস করে দেওয়ার ইতিহাস আর কোন দল দেখিয়েছে? এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়েছে, মারামারি, কাটাকাটি, বহুত কিছু হয়েছে। বোথ উই নো, আমাদের স্মৃতি যেটা বলে। আমি 80 দশকে বড় হয়েছি, আমি 80 দশকে বড় হয়েছি, 70s এর শেষ, আমি 80 দশকে বড় হয়েছি, 90টা দেখেছি পরিষ্কার ভাবে। ফলে আমি কিন্তু ভিভিড ইন মাই মাইন্ড, আমি কিন্তু জানি কি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু একটা কথা তো আপনাকে স্বীকার করতে হবে যে 2004 সালের 21শে অগাস্ট আমাদের জীবনে আর কখনো আসেনি। এরকম একটা ঘটনার পরে আওয়ামী লীগ আস্থা করেছে। উচিত ছিল আওয়ামী লীগের কখনো এটা বিশ্বাস না করা, করেছে তো। আপনি আওয়ামী লীগকে বরঞ্চ বিগ হ্যান্ড দিবেন, ক্রেডিট দিবেন। 2004 এর ঘটনার পরে আওয়ামী লীগ কোথায় আস্থা রাখলো? 2004 পরে 2015 সালে আওয়ামী লীগ বলেছে, তারপর তত্ত্বাবধায়ক সরকারের ব্লান্ডারের পরে আওয়ামী লীগ বলেছে 2015 সালে চলেন জাতীয় ঐক্য করি, চলেন আমরা একসাথে একটা টেবিলে বসি, চলেন এটার একটা পরিপূর্ণ সমাধান করে ফেলি। তখন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনাই, সেটি আসলে হয়তো মানতে পারেননি। ওইটা কোনো আলোচনাই হয়নি। আপনি কিভাবে বললেন? উনি বলেছেন আলোচনা করার জন্য, তখন তো কোনো সিদ্ধান্ত হয়নি কে থাকবে প্রধানমন্ত্রী। তখন উনি বলেছেন চলেন আলোচনা করি। আলোচনা না হওয়ার পরে আপনি এটা বলতে পারতেন। আলোচনা তো উনি বলেন করবেনই না, উনি তো বলেন আমি হরতালই বন্ধ করবো না। এবং এখনো পর্যন্ত সেই হরতাল চলছে। ওই হরতাল কিন্তু বন্ধের ঘটনা এখনো হয়নি। সেই সময় সেই আন্দোলন, মানে সেই আলোচনাটা হলো না। এবং যেহেতু আলোচনা হলো না, সেহেতু কি মানে আওয়ামী লীগ এই রাইটটা পেয়ে গেল যে এখন আমি একচ্ছত্রভাবে নির্বাচন করবো, তাতে কেউ আসুক বা না আসুক। যাক, আপনি অ্যাটলিস্ট এই প্রোগ্রামের এই পর্যায়ে এসে আপনি একটা জিনিস স্বীকার করলেন যে আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছে, ইনিশিয়েটিভ নিয়েছে। তাহলে আওয়ামী লীগ তার সমস্ত দায়িত্ব পালন করেছে। এবার তো বল বিএনপির কোর্টে ছিল, আমরা কি তার কোর্টে গিয়েও বল নিয়ে আসবো? মানে সব দায়িত্ব আমাদের। বাংলাদেশের ইতিহাসের জন্মের পর থেকে, বাংলাদেশের জন্মের পর থেকে রাজাকারদের বিচার করা, কর্নেল তারের বিচার করা, জিয়া রহমান হত্যার বিচার করা, বঙ্গবন্ধু হত্যার বিচার করা, 10টা অস্ত্র মামলার বিচার করা, গ্রেনেড হামলার বিচার করা, সমস্ত কিছুর দায়িত্ব আওয়ামী লীগের। সমস্ত কিছু দায়িত্ব, ইলেকশন ঠিক করা, দেশকে মেরামত করা, মুক্তিযুদ্ধের চেতনা ঠিক রাখা, মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা, সব আওয়ামী লীগের দায়িত্ব। এটা তো অবশ্যই। ব্যাসেনজু মজুমদার, সরকারে আছেন আপনারা, মানে আওয়ামী লীগ, এবং সরকারে থাকার পর সরকার তাদের মতো করে যেটিকে ঠিক মনে করছে, অন্য রাজনৈতিক দলগুলো সেটিকে যতই ভুল মনে করুক সেভাবেই নির্বাচনটি করছে, তাহলে তো তাদের উপর দায়িত্ব, যেহেতু তারা সরকারে আছে, দায়িত্ব তাদের উপরে। নট নেসেসারিলি। আমি যদি সরকারে থাকি, আপনি যদি সরকারে না থাকেন, আপনার দায়বদ্ধতা নেই সিটিজেন হিসেবে? নিশ্চয়ই। বিরোধী দল হিসেবে ইংল্যান্ডে কি হয়? লেবার পার্টি যতদিন ক্ষমতায় ছিল তারা শ্যাডো মিনিস্ট্রি করেছে। আপনি তো বলছেন আমাদের দেশে এতদিনে সেই আস্থার সম্পর্কটা তৈরি হয়নি, সেটি তো ঠিক। হতে হবে তো। তার মানে কি, এই যে হয়নি এগুলো বলে আমরা এক ধরনের কেমন জানি মেনে নেই, আমরা এক ধরনের মানে ভাবি যে এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু করেন আপনি বিএনপিকে এটা প্রশ্নবিদ্ধ করেন যে বিএনপি তুমি করোনি কেন? এই প্রশ্ন আপনি আমাকে করবেন না, এই প্রশ্ন করতে হবে বিএনপিকে। আমরা এই প্রশ্ন করি, বিএনপিকে এই প্রশ্ন অনেকবারই করা হয়েছে। আমরা আমাদের ইনিশিয়েটিভ নিয়েছি শারমিন আপা, আমার কাছে মনে হয় আমরা আরো নিতে রাজি আছি। বিএনপির সাথে আমরা এখনো বসতে রাজি আছি, কথা বলতে রাজি আছি, আলোচনা করতে রাজি আছি, কারণ তাদেরকেও মাইনাস করার চেষ্টা চলছে এই মুহূর্তে। আমরা জানি ভবিষ্যৎ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি আবার একসাথে রাজনীতি করবে, আবার একসাথে হবে, সেই সম্ভাবনা আমি অন্তত পক্ষে আমার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আমি দেখতে পাচ্ছি সামনে আসছে। সেদিন আমি নিশ্চিত বাংলাদেশ এই মৌলবাদ, এই জঙ্গিদেরকে রুখে দিবে, এবং বিএনপিও সেই আমল। আপনি জানেন যে তারেক রহমানের, আমি ব্যক্তিগতভাবে বলি অফ দ্য টপিকে, তারেক রহমানকে ঘিরে একদল তরুণ আছে ইংল্যান্ডে, আমি চিনি তাদেরকে, বা বাংলাদেশে, তারা মৌলবাদকে, জামাতকে, শিবিরকে মনে প্রাণে ঘৃণা করে, কিন্তু রাজনৈতিক কারণে বলতে পারে না। বিএনপির একটা বিশাল একটা সেকুলার অংশ আছে যারা এই জামাত, শিবির, মৌলবাদ, হিজবুত তাহরিরদেরকে ঘৃণা করে, টোটাল একটা পলিটিক্সের কারণে বলতে পারে না। বিএনপিকে আপনি একবারে রাইট অফ করতে পারবেন না আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বিএনপি বলতে পারে না, কিন্তু যেটি বলতে পারে যে তারা আওয়ামী লীগকে ঘৃণা করে,
এটি আবার তারা খুব বলতে পারে। না আওয়ামী লীগকে ঘৃণা করে, আওয়ামী লীগকে অপছন্দ করে, অবশ্যই বলবে প্রতিপক্ষ হিসেবে, আমি বলি না, সেটা আলোচনা না। আমি যেই কথাটা পয়েন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপিও কিন্তু এখন ওই মৌলবাদের শিকার। ফলে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিএনপির জন্য এটা সুখকর না। এই যে ইলেকশন দিতে চাচ্ছে না, 4 বছর থাকতে চাচ্ছে, এই যে নতুন একটা কিংস পার্টি করে থেকে যেতে চাচ্ছে, দ্বিতীয় বিপ্লবের কথা বলছে, এগুলো তো খুবই ভয়াবহ লক্ষণ। এই যে পালনবাদ, বন্দোবস্ত, এই যে ইনকিলাব জিন্দাবাদ, আপনি কবে ইনকিলাব জিন্দাবাদের বাংলাদেশে ছিলেন আপা? এই দেশটা তো স্বাধীন হয়েছে জয় বাংলা স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদটা কখন শুনেছেন? বন্দোবস্ত, ইনসাফ। তাহলে আপনারা আসলে 15 বছরে কি করলেন, এই 15-16 বছরে যে এই এই বিষয়গুলো এতটা মাথা চাড়া দিয়ে উঠলো, এই সময়ের মানে এত বড় ব্যর্থতা, এটা কি আওয়ামী লীগ নিবে? তাহলে আমি নিতে রাজি আছি। আমার কাছে মনে হয় আমাদের ব্যর্থতা আছে, আমি একদম স্বীকার করি আপনার সাথে। কি নতমস্তকে আপনার কাছে আমি স্বীকার করি যে আমাদের অ্যাটলিস্ট এই এডুকেটিং জায়গাতে, এডুকেট করবার জায়গাতে অনেক ধরনের লুফল ছিল। আমি আপনাকে কোন রকমের পাল্টা আর্গুমেন্ট এই জায়গাতে দিব না। আমরা এই জায়গাতে অনেকাংশে ফেল করেছি। আচ্ছা, মানে তাহলে আরেকবার একটু যদি সামারি করেন, কেন এই পরিণতি হলো আপনাদের? কোন পরিণতি? মানে এই যে মানুষ বলছে পালিয়েছে, আপনারা বলছেন নিরাপত্তার স্বার্থে আসলে সেফ জায়গায় চলে গেছে। কোন মানুষ বলছে? সাধারণ মানুষ। আপনারা যদি গণমাধ্যমে কথাবার্তাগুলো, সাধারণ গণমানুষের মধ্যে তো অনেকে বলেছে প্রধানমন্ত্রী নিরাপদ জায়গাতে আছে। আমি কি তাদের কথাও গণায়নি? আচ্ছা, দুটোই নিলাম আমলে। পালিয়েছেন বা তিনি নিরাপদ স্থানে আছেন, সেই অবস্থায় কেন পালিয়েছে যারা বলেছে তারা হচ্ছে হাঁস চোর, মুরগি চোর, বদনা চোর। আপনি যদি বলেন যে আপনি প্রশ্ন আমাকে এইভাবে করেন, বদনা চোররা বলেছে পালিয়ে গেছে, আবার অনেকে বলছে সাধারণ মানুষের মধ্যে পালায়নি, এখন আপনি কি বলবেন? এই প্রশ্ন করেন, আমি দুটোকেই নিলাম যে পালিয়েছেন, নিরাপদ স্থানে চলে গেছেন, দুরকম মন্তব্য যেহেতু আছে, কিন্তু তিনি চলে গেছেন, এটি হচ্ছে কথা। দেশ ছেড়ে তিনি চলে গেছেন, মানে এইরকম তিনি না, শুধু আওয়ামী লীগের যারাই পেরেছেন তারাই চলে গেছেন দেশ ছেড়ে। এই পরিণতি কেন হলো? দেখেন, এটাকে পরিণতি তো আমি বলবো না, আমি বলবো যে এক ধরনের মেইহেম তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে, জঙ্গি হামলা হয়েছে, আর্মির মধ্যে এক ধরনের বিট্রায়াল হয়েছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে। এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহরির বের হয়েছে, হাঁস চোর বের হয়েছে। আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে, ডাকাতি করেছে, ধানমন্ডিতে গিয়ে মেজর, ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে। তো আর্মির মধ্যে চোর আছে, ডাকাত আছে, আর্মির মধ্যে হিজবুত তাহরির আছে, এই যে মেজর জিয়া, যার সাক্ষাৎকার এখন প্রকাশ হচ্ছে, যে ব্লগারকে হত্যা করেছে। আর্মির মধ্যে এই মুফতি জসিমউদ্দিন রহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে। ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ, সন্ত্রাসী অংশ, যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে, এই অংশ বিট্রে করেছে। ফলে এই আর্মিকেও ঢেলে সাজাবার সুযোগ আছে, তারা করেছে। তাদের কারণে আর্মির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের বিট্রে করেছে। আয়নাঘর তৈরি করা বাহিনীকে কি আপনারা, মানে তাদেরকে কি আপনারা দেখেন নাকি দেখেন না? আয়নাঘর কোনটা? আয়নাঘর কোথায়? আয়নাঘর মানে আর্মির কথা, জয়েন্ট ইন্টারোগেশন সেল। হ্যাঁ, আপনারা যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, মানে আয়নাঘর বিষয়টি সম্পর্কে আপনারা অবগতই না? না, অবগত না কেন? আপনি জানবেন, আমি জানবো, সারাদিন ইন্টারনেটে আমি পড়ি, লেখি, আমি জানবো না কেন? কিন্তু জানা আর আপনার সাথে একমত হওয়া, দুটো তো পার্থক্য। আপনি আয়নাঘর বললে আমাকে আয়নাঘর বলতে হবে, তা তো না। আর্টিকেল 39 অনুযায়ী আমার চিন্তার স্বাধীনতা আছে, তাই আর্টিকেল 39 অনুযায়ী আমি চিন্তার স্বাধীনতা প্রয়োগ করছি আপনার সাথে, তাই না? তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে আপনি আয়নাঘর বলছেন, আমি আয়নাঘর বলছি না, আমি এটাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলছি। বাংলাদেশের জয়েন্ট ইন্টারোগেশন সেল বহুত বছর আগে থেকে হয়েছে। তো আর্মিকে এটার জন্য, সেনাবাহিনীর কাকে আপনার ওয়াকারকে আপনি ডাক দেন এটার জন্য, ওয়াকার সাহেবকে আপনি ডাক দিয়ে বলেন দেখি সেই সাহস আছে কিনা। করছে না তো, খালি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছে। তিনি প্রতিরক্ষা মন্ত্রী। সেনাবাহিনী কিন্তু একটা নিজস্ব আইনে চলে, মাথায় রাখতে হবে। সেনাবাহিনী কিন্তু একটা নিজস্ব আইনে চলে, একটা নিজস্ব আইন আছে, রুলস আছে, রেগুলেশন আছে। জি, মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন। হ্যাঁ, যদি আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে অগোচরে এমন কোনো কাজ করে থাকে কেউ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অবগত ছিলেন না, গোপন রাখা হয় কিংবা কারোর প্রতি নির্যাতন করা হয়, সেটার বিচার হবে। কিন্তু আয়নাঘরটা কোথায় সেটা তো আমরা দেখতে চাই প্রথমে।
প্রথমে এইসবের সবকিছুর পর আমরা তো দেখতে চাই। এখন আপনি জয়েন্ট ইন্টারভিউশন সেলকে কি আয়নাঘর বলছেন কিনা সেটা ছিল আপনার কাছে আমার প্রশ্ন। জি, আপনি অনেকগুলো আসলে প্রশ্ন রাখছেন। আপনার এই প্রশ্নগুলো মানে মানুষ কিভাবে নিচ্ছে, অনলাইনের কমেন্টস গুলো নিশ্চয়ই আপনি দেখেন, আপনার তাতে আসলে কি মনে হয়? আপনি যেহেতু অনলাইন অ্যাক্টিভিস্ট, কোন মানুষ নিচ্ছে? যারা আমাকে গালি দেয় না যারা আমাকে ভালোবাসে? দুই পক্ষই নিশ্চয়ই আছে। আপনি নিশ্চয়ই দুই পক্ষের বিষয় দেখবার সুযোগ হয়, তাতে আপনার আসলে কি মনে হয়? যারা আমাকে ভালোবাসে আমি তখন ধরতে পারি যে আমার কথাতে তারা মেনে নিয়েছেন, আমার কথাকে যৌক্তিক মনে করছেন। যারা আমাকে গালি দেয়, যারা দুটো জিনিস আছে, যারা আমাকে যৌক্তিক সমালোচনা করে আমি তখন চেষ্টা করি যে আমার যুক্তিতে কি ভুল আছে আমি সেটা রিভিউ করবার চেষ্টা করি। আর যারা আমাকে গালি দেয় তাদের শিক্ষা নিয়ে আমার প্রশ্ন, তাদের কথা আমি গণায় ধরি না, কারণ গালি তো আর সমালোচনা না। হ্যাঁ, আমার বিপক্ষে যারা বলেন আমি চিন্তা করি যে আমার কোনো যুক্তিতে ভুল আছে, তখন আমার যদি মনে হয় যুক্তিতে ভুল আছে আমি স্বীকার করি, আর যুক্তিতে ভুল না থাকলে আমি স্বীকার করি। আমরা নির্বাচনকে একটা আলাদা প্রতিষ্ঠানে পরিণত করব, পৃথিবী উল্টে যাক ওইটা আলাদাভাবে অপারেট করবে। একদম, সেটি হলো আমাদেরকে, সেটি যদি সম্ভব হতো তাহলে তো দারুণ হতো, কিন্তু সেই ঐক্যমত তো হয়নি আমাদের। সেটি না হওয়ার আগেই এইভাবে করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে যে নির্বাচনগুলো হলো, মানে যেটি প্রশ্ন করছিলাম যে আওয়ামী লীগ আস্থা রাখতে পারে নাই বিএনপির উপরে, আওয়ামী লীগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিয়েছে। আমার সাথে আপনার 50 বছরের শত্রুতা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, কোথাও না কোথাও তো শুরু করতে হবে। শুরু করতেই হলে যদি বলেন গত 49 বছর 363 দিন আপনি আমার সাথে এইটা করেছেন, তাহলে তো আমি আর 364 দিনে নিতে পারবো না কখনো। কোথাও না কোথাও শুরু করতে হবে। সো আমাদের মানে এই আলোচনা হওয়া উচিত। সেই শুরুটা আওয়ামী লীগ করতে রাজি ছিল না, বিএনপি কেন রাজি থাকলো? আওয়ামী লীগ ছিল বলেই তো ডাক দিয়েছে। আওয়ামী লীগ ছিল বলেই তো 2015 সালে বলেছে যে চলেন জাতীয় ঐক্য করি। আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানে নাই, যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো অফার করেছিল। হ্যাঁ করেছিলেন, তিনি তো শোনেন নাই। হ্যাঁ শোনেন নাই তো, তাহলে তিনি কি করবেন? তিনি শোনেন নাই। তিনি তো তার মৃত সন্তানকে দেখতে গেছিলেন একজন মা হিসেবে, ঘরেই ঢুকতে দেন নাই। সেগুলো নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে সেগুলো নিয়ে, সেগুলো তো আছেই, মানে সেগুলো তো আছে। কিন্তু আমি যে প্রশ্নটি করছি, যেই আস্থাটা মানে আওয়ামী লীগ বিএনপির উপর রাখতে পারে নাই, যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি যদি নির্বাচন করে সেই নির্বাচন কেমন হবে আস্থা রাখতে পারে নাই, মাগুরার নির্বাচনের একটা উদাহরণ ছিল। সেই তাই শুধু না,